তো নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রুই সর্ষে। এর জন্য লাগছে সর্ষে, রসুন, পেঁয়াজ কুচি একটা, একটু জিরে গুঁড়ো আর মরিচ 3-4টে। বেশি মরিচ দেওয়া যাবে না। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু তেল। মশলাটা আমি বাটনাতে বেটে অভ্যস্ত, তাই বাটনাতেই আমি বাটি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তেলটা মোটামুটি গরম হয়েছে, বেশি একটা গরম হয়নি, একটু গরম করে নিতে হবে কালো জিরার যাতে গন্ধটা আসে। বাটনাতে ভালো মতো মিক্স করে নিয়েছি আমি, একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে আছে সর্ষে, জিরে গুঁড়ো, 3-4 কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা। বেশি কাঁচা লঙ্কা দিলে খাওয়া যাবে না, ঝাল হয়ে যাবে। পরে আবার 1-2টো কাঁচা লঙ্কা চিড়েও দেবো। আর আমার ঘরে ছোট বাচ্চা আছে, বেশি ঝাল খেতে পারে না। এখানে আমি দেব একটু হলুদ গুঁড়ো, আর সঙ্গে যে বাটিটাতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল। এখন একটু মশলাটা কষানোর জন্য একটু তো জল দিলামই, হলুদ গুঁড়োর সঙ্গে একটু মশলাটা কষানো হবে। আর একটু জল দিয়ে দিলাম, একটু মশলাটা কষাতে লাগবে, না হলে পেঁয়াজ রসুনের গন্ধটা থেকে যাবে। পেঁয়াজ রসুনের গন্ধটা থাকলে আবার ভালো লাগবে না, তাই মশলাটা কষিয়ে নিচ্ছি সর্ষের সঙ্গে। অনেকে আছে কাঁচা সর্ষে খেতে ভালোবাসে না, ভাপা খেতে, তাই একটু ভাজা করে দিলে, অনেকের আবার গ্যাসও হয়ে যায়, গ্যাসেরও প্রবলেম আছে আজকাল, তাই সর্ষেটা ভাজা করে দিলে কোনো রকম গ্যাস হয় না। একটু সর্ষেটা ভাজা হবে, সঙ্গে রসুন পেঁয়াজের গন্ধটাও চলে যাবে। একটু ভালো মতো ভাজা হয়ে গেছে দেখো। আর বলে দিচ্ছি, তোমরা যে যেখান থেকে দেখছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এখানে আমি মাছ ভেজে রেখেছিলাম, রুই মাছ। ভাজাটা তো কেউ দেখতে চায় না, সবাই জানে নুন হলুদ দিয়ে ভাজতে হয়। এখানে যদি ভাজা দেখাতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, এত ভিডিও বড় হয়ে যাবে, কেউ এত বড় ভিডিও দেখতে চায় না, তাই আমি ছোট করে স্কিপ করে দিয়েছি ভাজাটা। এখানে দেখো মশলা ভাজা হয়ে গেছে, আর বাটিতে যেই বাটিতে করে মশলা উঠিয়েছিলাম সেই বাটিতেই 1 বাটি মেপে জল দিয়ে দিয়েছি। এটা তো আর বেশি ঝোল খাওয়া যাবে না, একদম মশলাটা মাখা মাখা হবে। শুধুমাত্র মাছের উপর মাছে লাগানো থাকবে মশলাটা। এখন দিয়ে দেবো আমি নুন স্বাদ মতো দিয়ে দেবে। আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি নুন। 2 চামচ তো লাগবেই, আমি আগে একটু নুন দিয়েছিলাম না, তাই নুন দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো মতো মিশিয়ে নিলাম, নাহলে দানা দানা থেকে যাবে। ভালো মতো জলে দিয়ে দিয়েছি। এখন দেখো আমি ঢাকা দিয়েও ভালো মতো উতাল উঠিয়ে নিয়েছি পুরো ঝোলটা। এখন আমি এখানে 2টো কাঁচামরিচ চিড়ে রেখেছি, আর সঙ্গে মাছ কয়টা দিয়ে দিলাম সর্ষে মাছের জন্য। এখন মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। মাছগুলো তো সিদ্ধ হয়নি না, শুধু ভাজা করে রেখেছিলাম, তাই একটু ঢাকা দিয়ে অল্প সময় রেখে দিতে হবে, 2-4 মিনিট রাখলেই হয়ে যাবে। আর লাস্ট এটা ফিনিশিং টাচ, এটা হলো আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিলে হয়। আমি দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দিলে স্বাদটা বেড়ে যায়, তাই। দেখুন রংটাও সুন্দর হয়েছে। আপনারা আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন।